আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সকাল বা বিকেলে চায়ের সাথে সার্ভ করার মতো ভিন্নধর্মী একটা স্ন্যাক্স রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। একটা বাটিতে প্রথমেই আমি 1 কাপ নিয়ে নিলাম ময়দা। চাইলে আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আধা চা চামচ দিয়ে দিলাম লবণ আর 1 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ রান্নার রেগুলার তেল। এবার তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ঘষে ঘষে মেশাতে হবে যাতে করে ময়দার সাথে তেল খুব ভালোভাবে মিশে যায়। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। পানিটাকে কিন্তু একেবারে দিলে চলবে না, অল্প অল্প করে দিতে হবে আর ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি এখানে একদম নর্মাল পানি ব্যবহার করেছি, কোনো গরম বা ঠান্ডা পানি ব্যবহার করিনি। আমরা সাধারণত রুটি বা পরোটা খাওয়ার জন্য যেভাবে খামির তৈরি করি ঠিক সেরকমভাবেই এই খামিরটাকে তৈরি করে নিতে হবে। আর খামিরটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। আজকের স্ন্যাক্স তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে আলু আর ডিম। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি আর সেই সাথে একটা ডিম। এবার প্রথমে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর আলুগুলো ম্যাশ করার সময় খেয়াল রাখতে হবে যাতে আলুর কোনো আস্ত দানা না থাকে। খুব ভালোভাবে এই আলুগুলোকে ম্যাশ করতে হবে যাতে একদম ভর্তা হয়ে যায়। আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার ডিমটাকেও ভেঙে নিতে হবে। আলু আর ডিম একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ আমি মিহি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আধা চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চিমটির মতো টেস্টিং সল্ট দিলাম আর আধা চা চামচ দিলাম আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমরা আগেই যে ময়দা দিয়ে খামিরটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু আগের থেকে আরও একটু নরম হয়ে গেছে। খামিরটাকে রেস্টে রাখার কারণে এর উপরের অংশটা কিন্তু একদমই ড্রাই হয়ে যায়নি আর সেই সাথে এটা কিন্তু আগের থেকে আরও একটু নরম হয়ে এসেছে। এবার এই খামিরটাকে 2টা ভাগে ভাগ করব। একটা ভাগ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে করে এর উপরের অংশ ড্রাই না হয়ে যায়, আর বাকি একটা ভাগ আমি একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নেব। আর কাউন্টার টেবিলের উপর আমি সামান্য পরিমাণ শুকনা ময়দা ছড়িয়ে নিয়েছি যাতে করে কাউন্টার টেবিলে এই খামিরটা লেগে না যায়। এবার এই লেচিটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। চেষ্টা করবেন খুবই পাতলা করে রুটিটাকে বেলে নেওয়ার। এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আর এটা কতটা পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমরা আগে থেকে যে ডিম আর আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা চামচের সাহায্যে রুটির মাঝ বরাবর দিয়ে ছড়িয়ে দিতে হবে। আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে এই পুরটাকে দিয়ে দিবেন আর চেষ্টা করবেন চারিদিকে একটু ছড়িয়ে দেওয়ার জন্য। আর পুরটা চারিপাশে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে রুটিটাকে একটা সাইড থেকে ফোল্ড করে রোলের মতো তৈরি করে নিতে হবে। আর রুটিটাকে রোল করে নেওয়া হয়ে গেলে একটু চেপে চেপে আটকে দিতে হবে যাতে করে এগুলো ভাজার সময় খুলে না যায়। এবার একটা ছুরির সাহায্যে আমি এই রোলটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবেই ছোট ছোট রোল তৈরি করে ভাজতে পারেন, আবার চাইলে আমার মতো এভাবে কেটে টুকরা করেও ভাজতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন রোলের 2টা সাইড কিন্তু খোলা আছে, যার কারণে এগুলো ভাজার সময় তেলের মধ্যে আলুর মিশ্রণটা বের হয়ে যেতে পারে। তাই আমাদের একটা মিশ্রণ তৈরি করতে হবে। তার জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো পানি আর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ দিলাম কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কেটে নেওয়া রোলের 2 মাথা এভাবে করে এই কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণে চুবিয়ে নিতে হবে। আর এই কাজটা আপনি তখনই করবেন যখন আপনি এই রোলগুলোকে সরাসরি তেলে ছাড়বেন। আগে থেকে কিন্তু এই ময়দার মিশ্রণে চুবিয়ে নিলে চলবে না, তাহলে কিন্তু রোলগুলো নষ্ট হয়ে যাবে। তাই আপনি যখন ভাজবেন ঠিক তখনই রোলগুলোকে ময়দার ভিতর চুবাবেন আর সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিবেন। আর রোলগুলোকে ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে সেই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে রোলগুলোকে চুবিয়ে সরাসরি তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে আমি রেখেছি মিডিয়াম হাই হিটে। আর যখন রোলগুলোকে তেলে ছাড়া হয়ে যাবে তখন চুলার আঁচ মিডিয়ামে করে দিব আর ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত রোলগুলো সুন্দর একটা সোনালি রং চলে আসে।
কোনোভাবেই কিন্তু চুলার আঁচ একদম হাই হিটে রেখে রোলগুলোকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বাইরের অংশটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে বা পুড়ে যাবে, কিন্তু ভেতরের লেয়ারগুলো সেদ্ধ হবে না। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে চামচের সাহায্যে নেড়ে চেড়ে এই রোলগুলোকে ভেজে নিতে হবে। আর যখন রোলগুলোর মধ্যে সুন্দর একটা সোনালি রং চলে আসবে, তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি করে নেওয়া এই রোলগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার চাইলে টি টাইম স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।